ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ গো। মাইয়া মানুষ দেখলে খালি প্রেম করতে মন চায় না, প্রেম করতে মন চায়। তোরে না কইছি যে আমার পিছনে লাগবি না? হ্যাঁ, আমার স্বামী আছে, সংসার আছে। না, আমার পিছনে লাগবে, আমার লগে প্রেম করব। প্রেম করার কত শখ রে। হ্যাঁ, আমি বাসি না আমার জ্বালায়, ও বাসি না ওর প্রেমের জ্বালায়। এই, তোর এত যখন প্রেম করতে মন চায়, তুই বিয়া করে তোর বউর লগে প্রেম করতে পারোস না? হ্যাঁ, তোরে যদি আমার দোকানের সামনে আর কোনোদিন দেখছি, তাহলে মনে রাখিস তোর খবর আছে কিন্তু। মহলার বৌদিও বৌদি চোখে তার ঝিলিক মেজাজ ঝড়ি হাসলে মিষ্টি রাগে আগুন দেখলে লাগে একটু ভয় ভয় মজা গুন। কি এরকম সারের মতন ডাকতাছো কি লিগা? হ্যাঁ, তুমি কি মরতাছো নাকি আমি মরতাছি? কি কি কইবা কও? তুমি আমার লাগে এইভাবে কথা কইতেছো কেন? আমি তো তোমার এমনি এমনি ডাকি নাই, দরকারই তো ডাকছি। কি দরকার এটা তো কইবা। রানী, আমার খুব ক্ষুধা লাগছে, আমারে কোটা খাইতে দাও। কি খিদা লাগছে? ঘরে আমি রাইন্দা থইছি, যাও লইয়া খাও। হো, তুমি তো আবার লইয়া খাইতে পারবা না, তোমারে বাইরে আইনা দিতে হইব। তোমার তো আর কোনো কাম কাজ নাই, সারা দিন চিত্তে শুয়া থাকবা আর গিলবা। আমার না অ্যাজমার সমস্যাটা খুব বাড়ছে, আমারে কটা ভাত দাও, আমি খায়া ঔষধ খাই। এইভাবে চলতে থাকলে আমি বাঁচুম না, আমি মরে যাবো গা। আমি কি আর ইচ্ছা করে শুয়ে বসে খাই? তুমি তো জানোই যে আমি অসুস্থ। আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো আমি কাজ করেই খাইতাম। হইছে হইছে, আপনি যে কত কাম কাজ করতেন সেইটা আমার জানা আছে। আপনাগো মতন পুরুষরা হইছে গিয়া কুইরা বাদাইম্মা। বাদাইম্মা চিনেন? আপনি হইছেন এক নাম্বারের বাদাইম্মা। আপনার খালি শখ বউয়ের কামায় বইসা বইসা খাওয়ার। আমি সব বুঝি, বুঝছেন? রানী, তুমি কি আমারে খাইতে দিবে না? আমি কি এমনি পড়ে থাকুম? আমি যে এত কষ্ট করতেছি, তোমার কি একটু মায়া লাগতেছে না? আইসে মায়া লাগে না? মায়া লাগার সময় আছে আমার? হ্যাঁ, বাইরা খাইতে পারবা না? না, এই তোমার কি কাম কাজ করতে ইচ্ছা করে না? তোমার কি আমার উপরে একটু দয়া হয় না যে আমার বউটা সারা দিন দোকানদারি করে, সারা দিন দোকানদারি কইরা আবার সংসারের সমস্ত কাজ করে, তারে কেমনে তুমি হুকুম দাও? এইটা একবারও মনে পড়ে না? ইস, আমার লেগে একটু মায়া লাগে না? হ্যাঁ, লেগে আমার মায়া লাগবো। শুনো, ভাত যদি লইয়া খাইতে পারো তাহলে লইয়া খাও, আর যদি না খাও না খাইয়া মইরা যাও। আমি এখন দোকানে যাইতাছি, আমারে ডাকাডাকি করবা না, কইয়া দিলাম। বৌদি, কি কি লাগবো কও? তোমার এই সুন্দর হাত দিয়ে চিনি কম দিয়ে একটা রং চা বানায় দাও। তুমি কিন্তু আবার চিনি বেশি দিয়ে ফেলো, একটু কম দিও। ঠাকুরপো, তোমার নজর দিন দিন এরকম হয়ে দিতেছে কেন? হ্যাঁ, কি কও? কি কইতেছ? আমি আর খারাপ কি কইলাম? আর নজর আবার খারাপ কি হইলো? বৌদি, আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? এই তোমার দিকে তাকামু না, কার দিকে তাকামু? আরেকজনের দিকে তাকামু? আমি তো ভালো তোমাকে বাসি, তাই না? বুঝতে পারছি, তোমার মাথাটা না পুরা খারাপ হয়ে গেছে। এই ঠাকুরপো, তুমি যে সারাদিন ডই ডই করে ঘুরো, তোমার কি ভাল লাগে? হ্যাঁ, তোমার কতবার আমি বুঝায় কইছি একটু বিয়া শাদি করো, সংসার পাতো, জীবনটা সুন্দর হইব। না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি তো তোমার উল্টাপাল্টা কথা নিয়ে আসো আর উল্টাপাল্টা কাজ। তুমি থাকবা ঘরে, আমার অন্তরে, তুমি দোকানদারি করবো কেন? আচ্ছা, তুমি যখন আমার বিয়ে করবা, আমি কিন্তু তোমারে কোনো দিনও দোকানদারি করতে দিব না। সব সময় তোমারে জড়াই ধরে ঘরে থাকো। কি কও? আমি তোমারে আমনে কথা কইলাম, এখন তুমি ডিসিশন নাও কি করবা। তবে একটা কথা শুনো, তোমার লগে কিন্তু আমি সংসার করব। তোমারে আমি কতবার কইলাম ঠাকুরপো, আমার জলজন্ত স্বামী আছে, আর এই সমাজের মানুষ যখন জানবো তখন কি করবো কও তো? কি কইবা আমার দেখার বিষয় না, তোমাকে আমার লাগবেই। আমি তোমার লগে সংসার করব, এটা ফাইনাল। কে কি কইলো আমার দেখার বিষয় না। তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসো, অনেক ভালো রাখবা। ভালোবাসার খেতা পুরি আমি। আরে এক সত্যি না, আমি তিন সত্যি কইতাছি।
তোমার আমি অনেক ভালোবাসি, আর যে বিয়া করা লাগে আমি তোমারই করব, তোমার সাথে সংসার করব। বুঝছি তোমার মাথা না পুরো নষ্ট হয়ে গেছে। তোমার লগে না এরকম পেছাল পাইরা আমার সময় নষ্ট আমি করতে চাই না। তুমি যাও তো এই জায়গা থেকে যাও, আমার কাম করতে দাও। বৌদি তাহলে আমি গেলাম গা। আমি যে কথাটা কইলাম কথাটার উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দিবা, আমি অপেক্ষায় রইলাম, ঠিক আছে? ইস, তারে আমি উত্তর জানামু। ইস, খায়া দে তো আমার কাম নাই, তোমার লগে আমি প্রেম করতে যাম। আমি আমার জ্বালায় বাঁচতাছি না, হ্যাঁ এসে প্রেম করতে। বৌদি তোমার লগে না আমার কিছু কথা ছিল। কি কথা কও? আচ্ছা কও তো, তুমি কি দেখা কোন যারে বিয়ে করছিলা? তোমার মতো এত সুন্দর চেহারা, তোমার কি অনেক লগে যায়? একটা বাদাম মা কুড়িয়ে একটা মানুষের সাথে তুমি সংসার করতেছো কিভাবে? আমার না মাথায় আসে না। আর তোমার দেখলে না আমার অনেক মায়া লাগে, কষ্ট হয়। কি কইলা? আমার লাগে তোমার মায়া লাগে? হ্যাঁ, আমার লাগে তোমার মায়া লাগে, কষ্ট লাগে কেন? আমার লাগে এত মায়া লাগে কেন, এত কষ্ট লাগে কেন? ও বুঝছি, তোমার মনে তো এখন রং লাগছে, এখন কত কথা কইবা। শোনো ঠাকুরপো, তোমার এই রঙের কথা শোনার মতন না সময় আমার কাছে নাই। আমি এসব আজারের কথা শুনতে পারবো না। আমার দোকান আছে, দোকানে যাইতে হইব, কাস্টমার বয়া রইছে। না মানে কইছিলাম কি, আমি যে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, কথাটা কিন্তু বলেই ফেললাম। আর বৌদি, আমি গতদিন তোমাকে কইছিলাম না আমি তোমাকে ভালোবাসি, তুমি কিন্তু উত্তর দাওনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইবা চিন্তা নেই, তারপর তোমার উত্তরটা জানা মনে ঠাকুরপো। এখন আমার দোকানে যাইতে হইব, আমার রাস্তা চাল। বৌদি তোমার না দেখলে আমার মনের ভিতরে না প্রেম উতাল পাতাল করে বৌদি, আমি না থাকতে পারি না। তোমার মনে হয় কি জানো, আমার মনে করতেছি বৌদি আমার ভালোবাসছে, আমার পছন্দ করবে, আমার প্রেম সাকসেস হইবে। বৌদি তোমার মতো কড়া করে একটা চা বানাও। আমার মতো করা কইরা মানে? এসব ফালতু কথা কই পাও তুমি? হ্যাঁ, ফালতু কথা কে? তো ভালো কথাই তুমি করা না, আর দিন দিন তো অনেক সুন্দর হয়ে যেতেছো। বৌদি গণেশ দাদার পাশাপাশি মাঝে মধ্যে আমার একটু টাইম দিও। আরে তোমার শাড়ি গয়না যা লাগে সব আমি দিব। আমার বাপের কি টাকার অভাব আছে? একদম ফালতু কথা কইতে না করছি না, আমার দোকান থেকে যাও। কি তোমার আমার ভালো লাগে বৌদি, বুঝো না কেন? আরে সব আমি দিব। দেখো, একদম ফালতু কথা কইবা না কিন্তু। কি হইছে আপু? কি করছস? কি করছিস দূরে কইতে বা তুই আমার হাত ধরলি কেন? আমি হাত ধরলাম না, তুই জানাস না? এই বৌদি হাত ধরছে তোমার? হ, ও আমার হাত ধরছে আর বাজে বাজে কথাও কইছে। মাঝে মাঝে দোকানে আইসে এই ধরনের বাজে বাজে কথা কয় আমারে। হাত ধরছস কেন? 100 বার হাত ধরমু, তোর কি সমস্যা? আমার কি সমস্যা তুই জানাস না? এই আমি বৌদির পছন্দ করি জানাস না? তুই পছন্দ করিস, আমি পছন্দ করি না? পছন্দ করিস না? তুই কি আমার মালিক? দীপন তুই বড় খারাপ কাজ করছো। মুসলমান পোলা হইয়া হিন্দু মহিলার লগে পরকিয়া করস, খারা। আমি এখনই গিয়ে হাজি কাকারা কইতাছি, তোর 12টা আমি বাজায়া ছাড়মু। চাচা, চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? আপনার লগে কিছু কথা আছে। কি কথা কও? চাচা, চাচা আপনি এলাকার একজন মুরব্বী না? সবাই আপনার সম্মান করে, আমিও ব্যক্তিগতভাবে আপনার সম্মান করি, কিন্তু আপনি যদি জানেন আপনার আগে পরে এই এলাকা আকাম কুকাম হয়, আপনি কি মাইনা নেবেন? খুলি না, কি হয়েছে আমার খোলা করতো? আমাকে পশ্চিম পাড়ার জাকির কাকার পোলা রিপন আছে না, রিপন তো গণেশের বউ চাওয়ালি রানীর লগে ফষ্টি নষ্টি করতেছে। এইটা তুমি কি কইলা? তুমি যা কইতাছো কথাটা কি সত্যি? ভাইবা চিন্তা করো কিন্তু। চাচা আপনি এগুলো কি করতেছেন? দেখেন রিপন আমার মায়েরা কি করছে, আমি ওরে আর বৌদিরে হাতে নাতে ধরছি, রিপন আমার আরেকটু মাইরে লইতো। চাচা দেখো আমি আবারও বলতাছি, তুমি যে একজনের নামে মিথ্যা অপবাদ দিতেছ, এ কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমারও কঠিন শাস্তি হইব। ঠিক আছে,
রিপন যদি সত্যি সত্যি এই কাজ করে থাকে আর এলাকার এই মান ইজ্জত চিনিমিনি খেলে, তাহলে ওর কঠিন বিচার হইব। আমি ওর বিচার করবো, তুমি এখন যাও। করবেন তো আপনি ওর বিচার, নাহলে কিন্তু আমরা এলাকাবাসীর ওর বিচার করবো। আরে বললাম তো, ওই এলাকার লয়ে মান ইজ্জত চিনিমিনি খেলবো, সেটা তো আমি মাইনা নিব না। যাও তুমি। ঠিক আছে চাচা, আপনি যেহেতু কইতাছেন আমি যাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি 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 সি, রিপন শেষ পর্যন্ত একটা হিন্দু মায়ের লগে, এই গণেশের বউর লগে এই কারবারটা করতে পারলো। এই রিপন দাঁড়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তুই এগুলি কি শুরু করছস? হ্যাঁ, এলাকার মান ইজ্জত নিয়ে তুই সিনিমিনি খেলা শুরু করছস? কাকা আমি তো কিছু বুঝতেছি না। কিছুই বুঝতেছস না? এই তোর বিরুদ্ধে এগুলি কি শুনতাছি? একটা মুসলমান ফুলো হইয়া তুই গণেশের বউয়ের লগে বষ্টি নষ্টি করস না? কাজগুলি তুই মোটেও ভালো করস নাই। এলাকার মান ইজ্জত নিয়ে তুই সিনিমিনি খেলা শুরু করছস। কাকা আমি আসলে কিছু বুঝতেছি না কাকা। একটা মুসলমান ফুলো হইয়া তুই হিন্দু মায়ের লগে ফষ্টি নষ্টি করস। সি 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 সি। মানে আপনি কি কইতেছেন? আমি তো এমন কিছু করতেছি না। ও, তুই কিছুই করস নাই? তোর বিরুদ্ধে অভিযোগ শুনতাছি তুই গণেশের বউর লগে ইদানিং প্রেম প্রীতি করস। এই এগুলো কি ঠিক? একটা মুসলমান ফুলা হইয়া হিন্দু মেয়ের লগে তুই ফষ্টি নষ্টি করবি, আমি কিন্তু এগুলি মাইনা নিব না। এরপরেও যদি তোর বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনি, তাইলে তোরে আমি এই গ্যারাম ছাড়া করুম, কথাটা মনে রাখিস। যা। জ্ঞান না, এইটা তো মাইনা নেওয়া যায় না। একটা মুসলিম পাড়ায় হিন্দু মহিলা হইয়া মুসলমান পোলার লগে ফষ্টি নষ্টি করব, সেইটা আমি কিছুতেই মাইনা নিব না। গণেশ, এই গণেশ, গণেশ। আরে কাকা, আপনি কেমন আছেন? হঠাৎ এই গরিবের বাড়িতে হাতির পা। আসেন আসেন, আপনি ভিতরে আসেন। না, আমি তোমার বাড়িতে বসতে আসি নাই, বুঝছো? তুমি কি এই এলাকায় থাকতে চাও নাকি এই এলাকা ছেড়ে চলে যাইতে চাও? কি কইতেছেন কাকা এসব? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমার একটু খুইলা কোন। তোমার বউয়ের অনেক বার বাড়ছে। আরে তোমার বউ একটা হিন্দু মহিলা হইয়া রিপন নামে মুসলিম ছেলের সাথে ফষ্টি নষ্টি করতেছে। তুমি কি এগুলির কোনো খবর রাখো? কাকা আমি তো এসবের কিছুই জানি না। আচ্ছা কাকা, আমি তো আপনার এলাকাতেই ছোট থেকে বড় হয়েছি। আমি কেমন মানুষ এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। আর আমি যতটুকু জানি আপনার লগে আমি তো কখনো বেয়াদবি করি নাই। শুনো, এটা একটা মুসলমান পাড়া, আর এই মুসলমান পাড়ায় হিন্দু মহিলা হইয়া মুসলমানের সাথে ফষ্টি নষ্টি করবো, সেটা কিন্তু আমি মাইনা নিব না গণেশ। কাকা আসলে আমি তো ওইসবের কিছুই জানি না। আচ্ছা আমার বউ বাড়িতে আসুক, আমি ওরে বোঝায় সব কিছু কমু, যে ওই জন্য এইসব যদি কিছু কইরাও থাকে আর যেন না করে। তোমার আমি ভালো ভালো বলতেছি, তোমার বউরে তুমি সাবধান করে দিও, তা না হইলে কিন্তু তোমারে আর তোমার বউরে চুনকালি মাখায়া এই গ্যারাম ছাড়া করুম আমি, কথাটা মনে রাখো। আরে বৌদি, তুমি আইছো? ঠাকুরপো, ঠাকুরপো তোমারে আমার ভালো লাগে,
কিন্তু তোমার আমার এই সম্পর্ক এই সমাজ কোনোদিন মাইনা নিব না। আমার জলজান্ত স্বামী ঘরে, তাছাড়া আমি হিন্দু আর তুমি মুসলিম। তুমি চিন্তা করো আমাকে দুইজনের সম্পর্ক কি এই সমাজের মানুষ কোনোদিন মাইনা নিব কও? আর আমি আমি চাই না শুই না এই বিষ কেন পান করবো কও? ঠাকুরপো, তোমার আমি একটা কথা কই, তুমি অন্যদিকে মন দাও, দেখবা তোমার জীবনটা সুন্দর হইব। আমার আমার কথা তুমি বাদ দাও, তুমি তোমার জীবনটা সাজাও, নইলে কিন্তু আমরা দুইজন এই প্রেম আগুনে জ্বলা পুড়া মরব। বৌদি, আমি প্রেম আগুনে জ্বলতে চাই বৌদি। আমাকে এত কিছু বোঝাইতে হইব না, আমি অনেক ভালো করে জানি বৌদি, আমি তোমাকে অনেক ভালোবাসি বৌদি। আর তুমি যে সমাজের কথা কইতেছো, আচ্ছা বৌদি, তুমি যদি একবেলা না খেয়ে থাকো, এই সমাজ কি তোমাকে খাইতে দিবে? কখনো খাওন দিব না। যে সমাজ আমাদের এক ফুটো খাওন দিব না, সেই সমাজের কথা আমরা কেন শুনু? কেন শুনু? শোনো বৌদি, আর তুমি যে ধর্মের কথা কইতাছো, সৃষ্টিকর্তার কথা কইতেছো, ভগবানের কথা কইতেছো, আল্লাহর কথা কইতেছো, জেনে রেখো ওই উপরওয়ালা একজন। এই পৃথিবীতে আইসা আমরা ভাগ হয়ে গেছি, তুমি হিন্দু হইছো, আমি মুসলিম হইছি। দেখো তো বৌদি, তোমার আমার গায়ের রক্ত এক, কেটে দেখো, তোমারও যে রক্ত আমারও সেম রক্ত। বৌদি, আমি এত কিছু বুঝি না বৌদি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বৌদি। তোমাকে আমি অনেক সুখে রাখো, ভালো রাখো। আমি তোমাকে ছাড়া বাঁচতাম না বৌদি, বাঁচতাম না। সব কিছু ঠিক আছে, কিন্তু ঠাকুরপো, আমি তো তোমারে কইছি তোমারে আমারও ভালো লাগে, কিন্তু কি করব, আমার তো হাত পা বাঁধা, কারণ আমার স্বামী আছে। আমার অসুস্থ স্বামীরে চাইরা আমি তোমার লগে কেমনে চইলা যাই? সবচেয়ে বড় কথা হইছে, তোমার সাথে যাইয়া তুমিও শান্তিতে থাকতে পারবা না, আমিও তো পারবো না, কারণ এই সমাজ আমার ঘরে শান্তিতে থাকতে দিব না। তাই তোমার কাছে আমি অনুরোধ করে কইতাছি, তুমি এই পাগলামিটা বন্ধ করো। আমি জানি তোমার কষ্ট হইব, কিন্তু আমরা দুইজনই কিন্তু নিরুপায়। তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজাও, সুন্দর করে সাজাও। ঠাকুরপো, তুমি এখন এই জায়গা থেকে যাও। আমি যাইতাছি বৌদি, কিন্তু আমার কথাটা একটু ভাইবা দেখো। আমি গেলাম বৌদি। কি করবো এখন আমি? এই সমাজ তো আমার ঘরে কোনোদিন মাইনা নিব না। না, আমি এমন ভুল করতে পারবো না, যা করছি ভালো করছি। রানী, 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 কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আমি তোমারে কোন থেকে ডাকতাছি, তোমার কোনো খবরই নাই। সারাদিন ডাকেও তোমারে খুঁজা পাই না। আমি বাইসা রইছি না মরে গেছি, তুমি একটা বার আমারে খোঁজো নিয়ে দাও না। তুমি মরবা? তুমি তো এত সহজে মরবা না, ভগবান তোমার এত সহজে নিব না। আর আমি আমি লাং নিয়ে ঘুরতে গেছি, তোমার কোনো সমস্যা? হ্যাঁ, ওর ভরণ পোষণ দিতে পারবা না, কিছু দিতে পারবা না, আইছে হ্যাঁ আমি খোঁজ খবর নিমু। এত খোঁজ খবর নেওয়া লাগবো কে? শোনো, তুমি এসব কথা বারবার আমারে কইও না, আমার খুব খারাপ লাগে। তুমি তো জানোই আমি অসুস্থ। আমি যদি সুস্থ থাকতাম
তাহলে কি আমি বসে থাকতাম? আমি কোনো না কোনো কাজ করে সংসার চালাইতাম। শোনো, যে জামাইরা বউয়ের কামাই খায় ওই জামাইগো তো এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নাই। তারপর তো ভগবান তোমারে দুনিয়াতে বাঁচায় রাখছে। আচ্ছা, আমি অসুস্থ দেখা তুমি আমার কত কথা শোনো, আমি কিছু কইতে পারি না। তুমি আমার এত কথা শোনো, আমার খুব খারাপ লাগে। না, কোনো খোঁজ খবর নেওয়া দরকার নাই। যেই স্বামী বউয়ের ভরণ পোষণ চালাইতে পারে না ওই স্বামীর খোঁজ খবর কি নিমু আমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে একটা কৈফিয়ত দিতে যাবো কি লিগা? যেই স্বামী তার বউয়ের ভরণ পোষণ চালাইতে পারবো না ওই স্বামী আবার কিসের খোঁজ খবর নেওয়া? হ্যাঁ, যত সব। আরে ভগবান, আজ আমি কাজ করতে পারি না। আমার বউ আমার কত অবহেলা করে, কত কথা শোনায়। বৌদি, তুমি কি করো? আরে আমি তোমার ঘরের পিছনে। তুমি আও না বৌদি, তোমার ছাড়া ভালো লাগে না বৌদি। আমি একটু মুহূর্তের জন্য থাকতে পারতেছি না। আরে তোমার ঘরের পিছে একটু আও না বৌদি। একদম তোমার ঘরের পিছে আছি, আমি একটু দেখে চলে যাবো বৌদি। ভালো লাগতেছে না বৌদি, একটু আসো না বৌদি, আসো। কিরে, হ্যাঁ, তোর সমস্যা কি? তুই এত রাইতে আমার বউরে কল দিছিস কি এর লিগা? হ্যাঁ, আমার বউর লগে তোর কি এর তো ভাব ভালোবাসা? হ্যাঁ, তোর লিগা আমরা এই এলাকায় থাকতে পারতেছি না। লোকজন আমাকে কত উল্টাপাল্টা কথা কয়, কত হুমকি দামকি দিতেছে। আর তুই কি করতেছস? একটা মুসলিম বলা হইয়া আমার বউর লগে এরকম কত রকমের কত ইয়া করতেছস। লোকজনের সামনে মুখ দেখাতে পারতেছি না। লোকজন আমার বলতেছে এলাকা ছেড়ে চলে দিতে। চুপ, একদম কথা বলবি না। তোরে কইছি কোন কথা কইরে মাইরা হলাম না তো। এইটা হলাম আমি, এইটা হলাম, এইটা হলাম। আর কথা কবি? হ্যাঁ, বৌদি, দাদা তো আর ফিরবে না, দাদাকে আমরা শ্মশানে নিয়ে যাবো। বৌদি, ঠাকুরপো, তুমি আমারে ভালোবাসা অনেক বড় একটা ভুল করছো। আমি ভুল করেছি বৌদি? হ্যাঁ, তুমি ভুল করছো। এই আগুনে হাত দাও তোমার ঠিক হয় না। হ্যাঁ, আমি ঠিক কইছি, কারণ তুমি একজন মুসলমান, তোমার ধর্ম ইসলাম। মুসলমান? ইসলাম? তুমি কি করতেছো বৌদি? আর এখানে ধর্ম আসছে কেন? কোনোদিনও এই সম্পর্ক সম্ভব না। বৌদি, তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা বৌদি, একজন মুসলমানের চোখের রং কি আলাদা? একজন মুসলমানের রক্তের রং কি আলাদা? বলতে পারবা তোমার আমার রক্তের রং আলাদা? দেখো ঠাকুরপো,
তোমার এই প্রশ্নের জবাব আমার কাছে নাই, কিন্তু এই সমাজ সংসার নিয়ে আমাকে থাকতে হয়, বুঝতে পারছো তুমি? না না, এই সমাজ সংসারের বিধান আমি মানি না। আমি শুধু তোমাকে চাই বৌদি, তোমাকে চাই। এই সমাজ সংসার কোনোদিনও আমাকে প্রেম ভালোবাসা মাইনা নিব। তুমি তোমার ভালোবাসার অন্ধ হয়ে আছো, তুমি এগুলো বুঝতেছো না। একজন মানুষের জীবনের চেয়ে তোমার কাছে সমাজ ধর্ম সবার ঊর্ধ্বে। আমার জীবনে কোনো মূল্য নাই তোমার কাছে। তুমি কি করতেছো এগুলা? সি ঠাকুরপো, সি, এইসব কথা বলতে নাই, এইসব কথা মুখে আনাও পাপ। আসলে তুমি এখন এগুলা কিচ্ছু বুঝতেছো না। বৌদি, তাহলে আমার বেঁচে থাকাও পাপ, কারণ একজন হিন্দুর প্রতি আমার প্রেম ভালোবাসা আমাকে পাগল করে দিচ্ছে। তাই এই সমাজ সংসার ধর্ম এগুলাই আসল বিধান, এগুলো আমাদের মাইনা চলতে হইব। বৌদি, প্রেম ভালোবাসার মাঝে কোনো ধর্ম ভেদাভেদ কিছু থাকতে পারে না, সবার ঊর্ধ্বে প্রেম। আমি প্রেমকে প্রাধান্য দিই, তাই তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। ঠাকুরপো, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তোমার আসলে এখন থাকা উচিত পাগলা গারোতে। তুমি এই জায়গায় দাঁড়ায় থেকো না, তুমি এই জায়গা থেকে চলে যাও তো। আমি পাগল হয়ে থাকতে চাই এবং পাগলের মতো তোমাকে ভালোবাসতে চাই। ঠাকুরপো, তুমি কি চাও এই সমাজ এই ধর্ম সবকিছু থেকে আমার বের করে দেখ, এই সমাজে আমার যেন না ঠাই হয়? তুমি কি এটা চাও? মানুষ আমারে খারাপ কোক, এটা চাও তুমি না? শোনো বৌদি, আমি এত কিছু বুঝতে চাই না। আমি আগামীকাল তোমাকে নিতে আসবো এবং তোমাকে নিয়ে যাবো এবং বিয়ে করবো, এটাই ফাইনাল। পত্র লিখিব। এই রিপন দাদা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই রিপন, তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই তো এই গ্রামের কোনো মান ইজ্জত রাখতেছস না। তোর এত বলার পরেও তুই ওই গণেশের বর লগে দেখা করস, পাইছসটা কি তুই? কাকা, আমি কিছু বুঝতে পারতেছি না। তোর সব প্রমাণ আমার কাছে আছে। তুই কি মনে করছস? হ্যাঁ, একটা মুসলমান পোলা হইয়া ওই হিন্দু মহিলার লগে তুই প্রেম করস? তুই এই গ্রামের মান ইজ্জত সব শেষ করতেছস। তোরে আমি আবারও বইলা দিলাম, তুই এই গণেশের বউর লগে দেখা করস, তোর চুল কাটা মাথায় ঘুল ঢাইলে আমি এই গ্রাম সুদ্ধা ঘুরামু। এই 3 দিনের মধ্যে যদি তুই এই গ্রাম ছেড়ে না গেছস, তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। বলছে তো আমারে সে আসবো, সত্যি কি আসবো? আর আমি যেই কাজটা করতেছি, এই কাজটা কি ঠিক করতেছি? কিছুই বুঝতেছি না। বৌদি, চল আমরা চলে যাই। আর দেরি করা উচিত হবে না, হয়তো খারাপ হইবে। রিপন, আমার না অনেক ভয় করতেছে। যদি তুমি কোনোদিন আমারে ছেড়ে চলে যাও, তখন আমার কি হইব? সিসি, তুমি কি কইতাছিস? আমি তোমার ছাইড়া যাবো না রে, কখনো যাব না। তুমি যেমন জাত কুল বিসর্জন দিয়ে আমার কাছে চলে আসছো, আমিও তো সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। বাঁচলে দুজনে একসাথে বাঁচো, মরলে একসাথে বাঁচো। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। রিপন, আমি অনেক বিশ্বাস করে আর তোমার হাতে ধরছি। তুমি আমার সাথে কোনোদিনও বেইমানি করো না। আমি আমার এই সমাজ জাত কুল সবকিছু বিসর্জন দিছি তোমার কারণে। তুমি যদি কোনোদিন আমার হাত ছেড়ে দাও,
তাহলে কিন্তু আমার গলায় রশি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। কি করতেছি তুমি? আমি তোমাকে সাইডে চলে যাব? আমি কখনো তোমাকে সাইডে যাবো না। মরলে একসাথে মরু, আর বাঁচলে একসাথে বাঁচবো। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি। আমি তোমাকে সাইডে কখনো যাবো না। বৌদি, আর দেরি করা যায়নি। হাজি কাকা দেখলে তোমার আমার মায়েরা বলবে চলো চলে যাও।